সত্তা জেগে আছে, সে সত্তা ঈশ্বরীয় সত্তা। প্রত্যেকেই কিন্তু ঈশ্বরীয় সত্তা নিয়ে কিন্তু এখানে বেঁচে আছেন। আমার তরুণ ভাইদেরকে আমি অনুরোধ করব যে আমাকে একটু সময় দেবেন। আমি আছি আপনার জন্য, আপনি যতক্ষণ করেন সময় দেবেন। আমি বেশি কথা বলার মতন এখন অবস্থা নেই। নিজে অসুস্থ ছিলাম, তারও একটা কারণ আছে। একটা সপ্তাহ কিন্তু আমি খুব অসুস্থ করেছিলাম, কিন্তু ঠাকুর আমাকে, আমি চিন্তা করেছিলাম মামার অনুষ্ঠানে আসতে পারবো। তারও একটা বিষয় আছে। আজকে সেই যে মানুষের কারণে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, আজকে তার কিন্তু সিলেটের মৌলভীবাজারের ওইখানে কিন্তু তার কিন্তু পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠান হচ্ছে। ওই মানুষের একটা ইতিহাস যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিজয়ী সেটা এক ঠাকুর এই করে পার্লারে বসে আছেন, সবার সাথে আলোচনা করছেন। সেখানে বিরক্ত ব্যক্তি আছেন, দেশি বিদেশি সেখানে আছেন, এই হাত ধরবেন, আছেন স্পন্সররা আছেন, এক্সম্যান, আরো অনেক। হঠাৎ এক মা এসে এমন কান্না জুড়িয়ে দিলেন, মায়ের কান্না ছিল যেন প্রকম্পিত হচ্ছে। সে যে করে সুদূর দিঘালিয়া পাহাড় যেন সেই আওয়াজ প্রতিধ্বনিত হয়ে প্রত্যেকের মর্মে মর্মে যেন লাগছে। বাবারা, একটু যদি আমাকে যদি অনুমতি দাও, আমি কথা বলবো না, আমি বলবো না। যদি বলো যে শোনার ইচ্ছা নাই, তাহলে থেমে যাবো, বলবো না। আমাকে একটু যদি সময় দাও তাহলে আমি বলতে পারি। কারণ দেখো বাবা, এখন মোবাইলের যুগ। এটা আজকে আমাদের জন্য আশীর্বাদ। আর তোমাদের যারা এটা সদ্ব্যবহার করছো তাদের জন্য আশীর্বাদ, আর যারা এটা অপব্যবহার করছো তাদের জন্য অভিশাপ। আজকের যে অবস্থায় দাঁড়িয়ে কথাগুলো বলছি, বিশ্বের অবস্থায় কোথাও ভালো নেই। আমরা হয়তো ভাবতে পারি ঠাকুরের ইঙ্গিত, ঠাকুরের শতাধিক বৎসরের পূর্বের কথাগুলো যদি আমরা তুলে ধরে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে কিন্তু আমরা আছি। তৃতীয় বিশ্বযুদ্ধ আরো আগে শুরু হয়ে গেছে। কলির লড়াই সেজন্য ঠাকুর বলে গেছেন, ঠাকুর ভাব সমাধিস্থ অবস্থা। যা বলছিলাম, এক মাসে এমন ভাবে অজুড়ে কাঁদছেন, সে কান্না শুনতে শুনতে ঠাকুর কান্না শুরু করে দিয়েছেন। এবং মা যে শব্দে উচ্চ শব্দে কাঁদছিলেন, তার চেয়েও রঙ্গনের রোল ছিল ঠাকুরের অনেক ঊর্ধ্বে, অনেক বেশি। সেই মা কান্না থামিয়ে দিলেন, বলছে, বউ গোপাল, আমি তোমার কাছে এসেছি, তোমাকে কান্না করে আমার অভাবটা আমি জানাতে এসেছি, আমার অভিযোগটা জানাতে এসেছি। আর তুমি যেভাবে কাঁদছো, মায়ের আমার তো কান্না থেমে গেছে, তুমি কেন কাঁদছো এমন করে? গোপাল, আমি সহ্য করতে পারছি না। মা এসছেন কিন্তু কান্না করে তাকে তার অভিযোগ জানানোর জন্য। আর ঠাকুর সেখানে মায়ের চেয়েও বেশি কান্না করছে। তখন গোপালকে অনেক কষ্ট করে সেই মা কান্না থামালেন, নিজের কান্না থামিয়ে সে ঠাকুরের কান্না থামালেন।
বলছে বল কেন কাঁদছিস এখন, কেন কাঁদবি, আর আমাকে কেন কাঁদাবি? তুই নিজে কেন কাঁদছিস আর আমাকে কেন কাঁদাবি? গোপাল, তোমার দীক্ষা নেওয়ার পরে আমি নিয়মিত ভোরবেলায় উঠে স্মৃতি করেছি, ঠাকুরি দিয়ে জল খেতে বলছে খেয়েছি, পিতৃ প্রণাম করতে বলছে পিতৃ প্রণাম করেছি, মাতৃ প্রণাম করেছি। তুই জানিয়েছ গুরুদেব ভব, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, তিনটা জিনিস যার পরিবারে থাকবে সেই পরিবার কোনদিন উন্নতি ছাড়া অবনতি হবে না। উন্নতির চাবিকাঠি কিন্তু আমাদেরকে ঠাকুর দিয়েছে। বল এবার, এত তোর আবেগ কেন আসছে, কেন কান্না আসছে? বলতে আমি এগুলো পড়েছি, কিন্তু আমার এক ছেলে ডাক্তারও হয়েছে, এক ছেলে ইঞ্জিনিয়ারও হয়েছে, এক ছেলে লয়ারও হয়েছে, বিয়ে খাও যা করার করেছে। আমার সংসারে কিন্তু কোনো কিছুর অভাব নাই, একটা কিন্তু অভাব আমাকে পুরে পুরে যাচ্ছে। সে অভাব অভাব হচ্ছে আমার সবকিছু আছে, কিন্তু ছেলে আমাকে মারা, ছেলের বউরা আমাকে মারা, আমার নাতি নাতনিরা আমার কাছে আছে। খুবই দুঃখের বিষয়, খুবই কষ্টের বিষয়। বলছে বলছে কি চেয়েছিলি? আমি চেয়েছিলাম আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে লয়ার হবে, আমি আমার এরকম গাছ বাড়ি হবে। হ্যাঁ, সবই তো অর্থবিত্ত, সবই দিলে, কিন্তু যন্ত্রণায় আমার দিন কাটে না, ক্ষণ কাটে না, মুহূর্ত কাটে। তুই চেয়েছিলি না, তুই তো চেয়েছিলি তোর ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, লয়ার। তুই কোন সময় এই চিন্তা করিস না আমার ছেলে মানুষ হোক? আত্মতার সময় হলে করে করিয়ে যা শেখাবি সেটা হবে মুখ্যম ছেলে হিসাবে চলুন হয় পুস্তক। এই বাচ্চা ছেলেটাকে আপনি যেভাবে একটা বাঁশ যখন সে যখন কাঁচা থাকে, সে বাঁশ কিন্তু যেমন ইচ্ছা তেমন কিন্তু তাকে নোয়ানো যায়, কিন্তু বাঁশটা যখন সে পরিপক্ক হয়ে যায়, যখন সে ম্যাচিউর হয়ে যায়, পেকে যায়, তখন কি করে তখন কিন্তু আর বাগানো যায় না। আমরা যখন কিছু কুমারের এখানে যখন আপনার কলসি থালা কোনো কিছু বানায় না, ঘটি অনেক কিছু, মাটিটা যখন নরম থাকে তখন যেমন ইচ্ছা তেমন মূর্তিগুলোও কিন্তু মাটি, কতগুলো মাটির স্তূপ থেকে মাটি নিয়ে সেগুলি গড়ে তোলে। আমার লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী, কত কিছু গড়ে তোলে। সেটা হচ্ছে যে ওই যে আত্মতার সময় হতে করে করে যা শিখাবি সেটি হবে মুখ্যম ছেলে হিসাবে চল নয় প্রস্তাবি। তুই চেয়েছিলি ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে, লয়ার হতে, হয়েছে, টাকা চেয়েছি, টাকা পেয়েছি, কিন্তু মা এটাকে নষ্ট করেছি। বিষয়টা হচ্ছে আপনার এখানে আমাদের যে আমরা একটা পর্যায়ে এসে দেখেন, আমরা কিন্তু এত অকৃতজ্ঞ। আমরা কিরকম অকৃতজ্ঞ দেখেন, প্রকৃতিতে আমরা কত অত্যাচার করে বেড়াই, গাছ কেটে ফেলছি, সীমা নিয়ে কত গন্ডগোল হয়ে যায়। একটা সীমার জন্য আপনার সেখানে কিন্তু আপনার হয়ে যায় কি আপনার সমাজ হয়ে যায়, বড় কষ্টকর ব্যাপার। আজকে এই মানে আপনার এই এলাকাতে এই এলাকার মানুষ নিয়ে কিন্তু সীতাকুণ্ড আশ্রমের কিন্তু উৎসব আজকে কিন্তু তাই যায় না, কারণ ঠাকুর কিন্তু বলেনি কিন্তু আপনাকে, ঠাকুর বলতে ক্রিয়াশ্রম করার জন্য। ক্রিয়াশ্রম যেখানে তুমি গেলে সেখানে তুমি এমন একটা পরিবেশ দেখবে তোমাকে পেয়ে আল্লাহদের জন্য ফেটে পড়ে।
তোমার বাড়িতে গেলে এমন একটা তোমার আসন থাকবে, এমন একটা ঠাকুর ঘর থাকবে, যে ঠাকুর ঘর দেখে তার মনে হবে এটাই আশ্রম, এটাই হিনাজপুর, এটাই দেবর, এটাই কুষ্টিয়া। যা ঠাকুর চেয়েছেন সেটা তো আমরা করি না। আমরা 2-4 জন যখন একটু আমাদের যখন প্রতিপত্তি হয়ে যায়, টাকা পয়সা হয়ে যায়, তখন আমরা কিন্তু চিন্তা করি একটা মন্দির করব। সেই মন্দিরে কিন্তু পূজারি দেখেন, একটা খুবই এর মধ্যে একটা ঘটনা আপনাদেরকে বলি। শুক্রবারের ঘটনা। চিটং থেকে এক দাদা, ওনার স্ত্রী এবং 2 ছেলেকে নিয়ে, 4 জনকে নিয়ে, আমার মেজো ভাই মৃণাল কান্তি বিশ্বাস, আপনারা অনেকে চিনেন হয়তো, উনি নিজামপুর কলেজের একসময় ছাত্র ছিল এবং ছাত্র নেতাও ছিল, সাংস্কৃতিক সম্পাদক ছিল ছাত্রলীগ। মৃণালদার সাথে মৃণালদা বলে ওনাকে আহ্বান জানিয়েছে যে আসেন, আমার ভাই তো, আমার ভাইকে এখানে তো আসবেন করে আসেন নাই, আমার ভাইয়ের মন্দির হচ্ছে, আমিও ঠাকুর করবো করছি, আসেন এখানে আপনি আসতে, আমার এখানে কিন্তু খাওয়া দাওয়া করবেন দুপুরবেলা, আমার ভাইয়ের এখানেও নিয়ে যাবো আপনাকে। হ্যাঁ, বলছে ঠিক আছে, আমি শুক্রবার দাদা আমি আসতেছি, আমার স্ত্রী এবং আমার 2 ছেলেকে নিয়ে আসতেছি, আমি একটু বড় যাব, গণনাথ, বিরূপাক্ষ, স্বয়ংনাথ, এগুলিতেও যাবো এবং ঠাকুরের আশ্রমে যাবো, আপনাদের যাবো। সকালবেলা আসছে, শুক্রবার কিন্তু আমি একটু ব্যস্ত থাকি বিভিন্ন কারণে, আমার অনেকজন আসে আলাপ আলোচনা করে। এই ব্যস্ততার মধ্যে ওনারা আসতে খুব খুশি হয়েছে। উনি আমার এখানে প্রণাম করে বলেছে, দাদা আপনার আসনটা দেখে মনে হচ্ছে যেন কোথায় আছি। তো আবেগ নিয়ে প্রণাম করে খুব তাড়াহুড়া, কোথায় যাবে, উপর যাবে। তখন আমরা বিবাহ বললাম কি ঠিক আছে, গাড়িটা ধরিয়ে দিলাম, গাড়িটা ধরিয়ে দিস গেছে। তাই 3টা বেজে গেছে, আমার মেজো ভাই টেলিফোন করে বলছে, দাদা কোথায় আপনি? আর কোথায়? না আমি তো বসে আছি আপনার জন্য, আপনার বৌদিরা, আমার ভাইয়েরা সবাই খাচ্ছে না, আপনারা আসবেন তারপর খাবে। বলে দাদা আসছি যে নেমে আসছে, আপনি একটু আপনি একটু নামেন, আমার একটু কাজে যেতে হবে, আমার একটু বাজার দিকে যেতে হবে। বলে না, ওইখানে আমার একটা এই দাদার ওইখানে আমি একটু মিষ্টি দেওয়ার ইচ্ছা। তো বলে আগে আসেন, আমাকে খাওয়া দাওয়া করে আমার মেজো ভাই বলছে যে দেখেন দাদা, এটা আপনার বুঝতে পারছি আপনার কোনো একটা কারণ হয়েছে, দেখেন। আমার মেজো ভাই কি করতে বলবে, ঠিক আছে এটা আপনারা আগে ওইখানে যাই বসি। তখন আমি এই অবস্থায় মানে আপনি যেতে দিলেন না, আচ্ছা দাদাকে আপনি না, আমি কারো হাত থেকে টাকা নেই, আপনার ভক্তি বিশ্বাস নিয়ে আপনি যা কিনে দেবেন ঠাকুরের জন্য, 5 ফল দেন না দেন এগুলো আপনার, আমি কারো কাছ থেকে একটু টাকা ওরকমভাবে নিই না। আপনার ঠাকুর বলছেন কি, নিজেকে গুরু সেবা করলে অহংকার হয়, নিজেকে গুরু সেবা করতে বলছে, অন্যের কারো হাতে বা চাকর বাকর দিয়ে গুরু সেবা শুশ্রূষা করাতে যেও না, প্রসাদ থেকে বঞ্চিত হয়ে। এখানে একটা কিন্তু বিষয় আছে। আচ্ছা যাক, ওই বিষয় আলোচনায় যাব না। তখন ওনারা দেখেছে ওনার স্ত্রী একটা পুতলা বের করছে, তাদের কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু চোখে কিন্তু মা আমি ক্ষমা চাই আপনার কাছে। ওইখানে কেটে আপনার কেটে মানে দেখেছে দাদার চোখেও জল, মায়ের চোখেও জল। ঘটনা নিশ্চয়টা ঘটছে, কি ব্যাপার, আপনার তো মন খারাপ কেন? দাদা 4টা প্রশ্নে কিন্তু 4টা ব্যাগে 5 ফল নিয়ে ইচ্ছা ছিল চন্দ্রনাথ, তারপর মানে আপনার ছয়মুনাথ বাড়ি, তারপর ভৈরব বাড়ি, ঠাকুরের আশ্রমে
ও একটা পূজা দাও। 3টে পূজায় দেওয়া হলো ঠাকুর ভোগ দেওয়া হলো। এবার ধরে দেখেন ঘটনাটা কেমন ঘটে গেছে। এতক্ষণ পর্যন্ত বিপুল দা আলোচনা করছেন, সবাই আলোচনা করছেন, কিন্তু একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা আমার একই আলোচনা আর ওই বাইরে নয়। কিন্তু বিষয়টা কি হয়ে গেছে দেখেন, বিষয়টা হচ্ছে উত্তম ব্রহ্ম সদ্ভাব জ্ঞানষ্ট মধ্যম জপ জপ অধম বাহ্য পুজো অধম অধম। একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সব বন্ধন। কথাটা কিন্তু আমরা প্রত্যেকটা কার্য দিক থেকেই কিন্তু একই কথা বলছি। এখন আলোচনা হচ্ছে কিন্তু একটা বিষয় নিয়ে, মা মনি ভালো না লাগলে আপনি চুপ থাকেন, না হলে আপনি আপনার কাজে যান। আমরা কিন্তু আর রাত কাটবো না, আমরা কিন্তু চলে যাব, কিন্তু দয়া করে একটু মন দিয়ে কিন্তু কথাগুলো শুনতে হবে। আর যদি ভালো না লাগে তাহলে আপনি অন্যদের ডিস্টার্ব করে লাভ নেই। আমাদের সেখানে অসুবিধা কি জানেন? কোনটা আগে করবো কোনটা পরে করবো সেটা আপনাদের মধ্যে বোধের মধ্যে আসে নাই। আপনারা খবরদার, আমি আপনাদেরকে সাবধান বানিয়ে দিয়ে যাচ্ছি। এটা আমার একটা জিনিস জানবেন, ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন তিনি কোথায় কোথায় থাকেন। আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে তুলে ধরবো, ঠাকুর 3টে জায়গায় থাকেন এবং কেন 3টে জায়গায় থাকেন তারও ঘটনা তুলে ধরবো আপনাদের কাছে। আপনি জানেন এখানে ঠাকুর আছে, বিশ্বাস করেন না নানা ঋত্বিক 5 জনে কিন্তু জানেন ঠাকুর এখানে উপস্থিত আছে। আমি তা বলবো, তার কিন্তু রেফারেন্সে কথা বলবো। যা বলছিলাম, ওই দাদা কেঁদে ওই 3টে পোটলাতে কিন্তু উনি কিন্তু 3 জায়গাতে কিন্তু পূজা হয়ে গেছে। বাবা চরণনাথের পুজো হয়ে গেছে, ভৈরবের পুজো হয়ে গেছে, স্বয়ংবরের পুজো হয়ে গেছে, কিন্তু ঠাকুরের পুজো হয় নাই। উনি গেছেন তখন কিন্তু তালাবন্ধ পুরোহিত নাই। তাহলে ওই মন্দিরের আমার সার্থকতা কোথায় রইল? যে ঠাকুরকে গ্রহণ করেছি, যে ঠাকুরের আমি দীক্ষিত, সেই ঠাকুরের কিন্তু ভোগ দিতে পারি নাই। সে ভোগকে শিখেছে যে প্রণাম করে 1 টাকা ও ঠাকুরকে দিয়ে নেন। সকালবেলা যখন আমার এখান থেকে যাচ্ছে তখন 1 টাকা ঠাকুরকে দেওয়া হয় নাই, কারণ আমার তো উদ্দেশ্য কি আমার উপরে যাওয়ার। আমার উদ্দেশ্য কিন্তু ঠাকুরকে নিয়ে আসা না, আমার ছেলে নিয়ে নিয়ে আমি একটু তীর্থ করবো। কি তীর্থ? ওই ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু বলছেন কি জানা, আমি অনেক কষ্ট করে কিন্তু সংগ্রহ করেছি। চন্দ্রনাথ চক্রবর্তী এই চট্টগ্রামের কিন্তু 4র্থ ঋত্বিক। আমাদের যে ঋত্বিক ছিলেন তিনি হচ্ছেন 3য় ঋত্বিক, মন্ডলাল ভট্টাচার্য। ফার্স্ট ঋত্বিক হচ্ছে ক্যাপ্টেন জিয়াউল দত্ত, সেকেন্ড ঋত্বিক হচ্ছেন আমার শশীভূষণ দে চট্টগ্রামে, 3য় ঋত্বিক হচ্ছেন মন্ডলাল ভট্টাচার্য। উনি অঞ্চলে কিন্তু অনেক কিন্তু ঘটনা আছে। উনি কিন্তু উনার কিন্তু অবলেট কিন্তু এখানে বসে আছেন আমার শ্যামালি দিদি। উনার পরিবারের কিন্তু উনার স্বামী ছিলেন কিন্তু মহেন্দ্রলাল ভট্টাচার্যের দীক্ষিত, আমাদের বাড়িতে থাকতেন। উনি সহপ্রতিনিধি ছিলেন, ঠাকুরের হাতে হাতে পাঞ্জা নেওয়া মানুষ। ক্যাপ্টেন জিয়াউল দত্তর ইয়ের কথা বলছেন, হ্যাঁ, যেটা উনি মানে মহেন্দ্রলাল ভট্টাচার্য উনি পণ্ডিত ছিলেন, সীতাকুণ্ড হাই স্কুলের গভর্নমেন্ট হাই স্কুলের আমাদের বাড়িতে থাকতেন। এবং এখানে কিন্তু অনেক পুরনো আপনার এখানে দীক্ষিত আছে, তারা কিন্তু ওই মহেন্দ্রলাল ভট্টাচার্য আমার শীতের উড়ে থাকতেন, সেই জন্য অনেকে এখানে ওনারা ছিল। আপনার ঠাকুর মাও দীক্ষিত। এবং ওনার এই যে দীনেশ দাদু যার মাধ্যমে দীক্ষিত, তিনি হচ্ছেন রমেশ চক্রবর্তী। আমার কিন্তু ইতিহাস কিন্তু আমার কিন্তু জানা আছে, ছোটবেলা থেকে এখানে আসছি তো, একটা থেকে
আচ্ছা, যা বলছিলাম আমি চলে যাচ্ছি। কথাগুলো হ্যাঁ, আমি এখানে না দাদা কাজটা করে তাদেরকে ছেড়ে দেন, ছেড়ে দেন। আচ্ছা শুনেন, আমাকে ক্ষমা করবেন, আবেগ আসলে কিন্তু থাকতে পারিনি, এটা হচ্ছে আমার সমস্যা। ওই দাদা ওই যে পুজো দিতে পারে না, 3টি পুজো কিন্তু হয়ে গেছে, ঠাকুর পূজা দিতে পারে না, কিন্তু উনি কিন্তু ঠাকুর দীক্ষিত। আপনি যখন আপনারা আমার মামা যখন পিতৃশ্রাদ্ধ মাতৃশ্রাদ্ধ করতেছেন, উনি নিশ্চয় জানেন উনি প্রথম কিন্তু ঠাকুর সেবা দিয়ে তারপরে কিন্তু উনি কিন্তু নারায়ণ সেবা দেওয়ার পরে বিষ্ণু সেবা দেওয়ার পরে তারপর কিন্তু আপনার শ্রাদ্ধতে বুঝতে হয়। কেন নারায়ণ পূজা না দিলে হয় না? আরে লক্ষ্মী পূজা করতে গেলে আগে আপনার কাছে মানে বিষ্ণু পূজা আপনার নারায়ণ পূজা করতে হয়। আপনার দুর্গা পূজা করতে গেলে তাও একই অবস্থা। সেজন্য উত্তম ব্রহ্ম সদ্ভাব ধ্যানস্থ মধ্যম জপজপ অধম বাহ্য পূজা অধম। আমরা কি করি এখন? আমরা ইউনিভার্সিটিতে গিয়ে আবার প্রাইমারি স্কুলে কিন্তু মানে খেলাধুলা করি। আমাদের এই যে কিছু ভুল, এগুলো কিন্তু ভুল ভাঙাই দেওয়ার জন্য কিন্তু ঋত্বিক আমরা দেখুন এখন ঘটনা দাদা এখানে দিয়ে খুব মানে এই করে চিঠি নিয়ে গিয়ে আপনারা স্ট্যাটাসও দেখবেন, অত স্ট্যাটাস দিয়েছে একটা দেখবেন, আমি নাম বলছি না, নাম নাই বললাম, কিন্তু এর মধ্যে একটা স্ট্যাটাসও আছে দেখবেন, সেটা শুক্র মানে আমার ওইখানে গেছিল আমার মেঘো ভাইয়ের কথা বলেছে। যাক ওইদিকে যাচ্ছি না এখন, আর এখন আসি মায়ের ঘটনার পুরা দ্বিতীয় ঘটনায় আসি। আমাদের ঠাকুরের দীক্ষিত একজন হরিয়া বলে একজন মানুষ, উনি ঠাকুরের এখানে খুব কষ্ট করে কিন্তু 1000 মাইল পেরিয়ে কিন্তু উনি কিন্তু ঠাকুর দর্শনে যান, বৎসরে 1বার 2বার যখনই সময় সুযোগ করে যান। এখন ওইখানে পাড়া প্রতিবেশী একজন গোসাই দীক্ষিত ছিল, গুরু দীক্ষিত ছিল। সবসময় জোরে তুই সবসময় দীক্ষা নিছিস না, তুই একটু কষ্ট করে এত পয়সা খরচ করে তুই মানে দেওঘর গিয়ে ঠাকুর দর্শনে যাস। আর জানিস আমার গোসাই কি করে? আমার গোসাই কিন্তু মানে বৎসরে কিন্তু 2-3 বার আসে এখানে আমার বাড়িতে। আমি কিন্তু তাকে চাল ডাল যা যা দেওয়ার কাপড় চোপড় দক্ষিণে সব কিছু দিই, খুব খুশি মনে চলে যায়। তাই তো ঠাকুর আমি এত কষ্ট করে আপনাকে দর্শন করতে আসি, আপনি একদিন তো আমার বাড়িতে গেলেন না, সে আমাকে শুধু কোথায় তোর বাড়িতে তো কই ঠাকুর কোনোদিন একদিনও আসে নাই। আর আমার বাড়িতে তো আমার গোসাই বৎসরের মধ্যে 2-3 বার আসে, এবং আমি যা পারি তাকে আমি সেবাও দিই। তোমার এখানে তো ঠাকুর আসে না। ও মনে কষ্ট নিয়ে গেছে ঠাকুরের কাছে। ঠাকুর আপনি আমাকে আজকে বলতে হবে যে আপনি আমার এখানে একদিনও গেলেন না। তাই তো, কথাটা তো ঠিক। আচ্ছা তুই গত শুক্রবারে তোর এখানে সৎসঙ্গ দিয়েছিলি? হ্যাঁ ঠাকুর দিয়েছি। আচ্ছা ওইখানে তুই সন্দেশ দিয়েছিলি? না ঠাকুর সন্দেশ দিয়েছি। শালা ওই সন্দেশ খেয়ে আমার এমন কাশি উঠে গেল, কাশতে কাশতে আমি এমন অবস্থা হয়ে গেল, সারা জল খুঁজে পাচ্ছি না। একটা ডাব দিয়েছিলি? না ঠাকুর ডাব দিয়েছি। ও ডাবের মাথাটা কেটে দিয়েছিলি? না ঠাকুর। ও তোর সন্দেশ খেয়ে আমার এমন অবস্থা হয়েছিল, আমি একটু জল খেতে পারিনি, আমার খুব অসুস্থ করলাম, সবাই স্তম্ভিত। ওই শুক্রবারে কিন্তু ঠাকুর ওই প্রার্থনার সময় ঠাকুরের এমন কাশি উঠেছিল, সবাই প্রার্থনা থামিয়ে দিয়েছিল। ঠাকুরের কাশি যাকে আমি আরাধনা করছি তিনি অসুস্থ হয়ে গেছেন, সবাই স্তম্ভিত। তোর ওই প্রতিবেশীকে গিয়ে বলবি তোমার ঠাকুর আসে, তোমার গোসাই আসেন বৎসরে 1বার বা 2বার। আর শালা আমি তোরে গেলে প্রতিদিন
প্রতিনিয়তই যায়। তুই সকালবেলা স্ত্রীবিতি দিস, করিস, ওই শালা স্ত্রীবিতি আমি নিজাতে দিই। আমি 5 জন ঋত্বিক আছি না, দাদাকে আপনি জিজ্ঞাসা করেন, উনি যদি মর্ম যদি উপলব্ধি না করে থাকে যে ঠাকুর যায় নিজাতে যে স্ত্রীবিতি আমাদের নেয়, এটা কিন্তু আমি প্রত্যক্ষভাবে অনুভব করেছি এবং প্রত্যক্ষভাবে আমার দর্শন হয়েছে। জানি না দাদা এরকম প্রত্যেকেরই আছে যারা ঋত্বিকতার সাধন ভোজন করে। যেখানে আমার আলোচনা হয় সেখানে আমি থাকি। বেটা দীক্ষা যে দিস, দীক্ষা আমি দিই, আমরা দীক্ষা দিই না। দোলন দাও দীক্ষা দেয় না, আপনার মিতুল দাও দীক্ষা দেয় না, ওই বিপুল দাও দীক্ষা দেয় না, আমিও দীক্ষা দিই না। আমরা হচ্ছে জাস্ট বার্তাবাহী। অন বিহাফ অফ ঠাকুর আমাদের মুখ দিয়ে কোয়ায় আমি বলি। এই কথাগুলি যে বলছি তাও কিন্তু আমার কোনো নিয়ন্ত্রণ নাই।